আগস্টের স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে যায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম। ঘরবাড়ি সহায় সবল হারিয়ে নিঃস্ব হয় কয়েক লাখ মানুষ, যাদের মধ্যে ক্ষতিগ্রস্ত ৮৫ পরিবারকে নতুন ঘর উপহার দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে ফেনী থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, উপহার দেওয়ার প্রতিটি ঘর নির্মাণে কেমন খরচ হয়েছে? আরেকটা বিষয় জানাবেন যে এই যে ৮৫ পরিবারের বাইরে অন্যান্যদের সহায়তায় নৌবাহিনীর কোনো পরিকল্পনা রয়েছে কিনা? রওশন, এই ৮৫ পরিবারের বাইরে অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা মাদ্রাসা, মসজিদ, এতিমখানাগুলো রয়েছে, সেখানে এরই মধ্যে নৌবাহিনী কিন্তু ব্যাপক উপহার সামগ্রী এবং বিভিন্ন ধরনের সরঞ্জাম বিতরণ করেছে। এর বাইরে সেনাবাহিনী সহ অন্যান্য সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এবং স্থানীয় মানুষজনের সহায়তায়ও কিন্তু যারা বন্যা দুর্গত ছিলেন তাদের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। আজকে ৮৫টি ঘর আসলে এখানে ফেনী সদরের বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের মধ্যে দেওয়া হচ্ছে। জেলা ত্রাণ ও দুর্যোগ অফিসের যেই হিসেব, সেই হিসাব অনুসারে যদি বলি তাহলে ২০২৪ সালের আগস্টে যে বন্যা হয়েছে সেখানে শুধুমাত্র ফেনীতেই প্রায় ১৮০০-র মতো পরিবার তাদের ঘর সম্পূর্ণরূপে হারিয়েছে। এর বাইরে প্রায় ৬৫০০-এর মতো পরিবারের যে ঘর সেটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বাইরে সহায় সম্বল তো হারিয়েছেন অনেক মানুষ। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ফেনী সদর, এখানে বলা যায় যে আমার ঠিক মাথার উপর দিয়েই আসলে পানি গিয়েছে। এখানকার একতলা দোতলা ঘর পর্যন্ত পানিতে ডুবে গিয়েছিল। রাস্তাঘাট, সড়ক থেকে শুরু করে একেবারে পোলট্রি, মৎস্য, কৃষি সমস্ত ক্ষেত্রে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব মিলিয়ে জেলা প্রশাসনের যে হিসাব, সেখানে প্রায় ২৫০০ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি এখানে হয়েছে এবং দিনের পর দিন আসলে ১৫ দিনের মতো মানুষ পানিবন্দী ছিল। ফলে মাটির যে ঘর ছিল, বেড়ার যে ঘর বা টিনের যে ঘরগুলো ছিল, সেগুলো একেবারেই ধসে যায়। তো সেই হিসাবে প্রায় ৮৫ পরিবারকে আজকে বিশেষায়িত একটি ঘর আমরা দেখেছি। সেই ঘরটি দোতলা করা এবং সেটি বলছিলেন যে আগামীতেও যদি এই ধরনের কোনো বন্যা হয় তাহলে এখানকার মানুষ যাতে ঘর ছেড়ে যেতে না হয়, এই পরিবারগুলোকে তারা যাতে ঘরের দোতলায় গিয়ে অবস্থান নিতে পারে সেই ব্যবস্থা করে এই ঘরগুলো তাদেরকে দেয়া হয়েছে। এর পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে যেই ধরনের আর্থিক সহায়তা দেওয়ার কথা, মৎস্য পোলট্রি খাতে যেই ধরনের অনুদান দেওয়ার কথা, সেটি হয়েছে এবং এখানকার মানুষজন আজকে ঘর পেয়ে খুশি। কারণ অনেকে আমরা দেখেছি যে অটো রিক্সা চালক, দিনমজুর এই ধরনের মানুষটাই ঘরগুলো পেয়েছেন, যারা একটি অন্তত মাথা গোঁজার ঠাঁই পেলেন। অনেকে বলছিলেন যে তারা আসলে বর্ষায় কষ্ট করেছেন, শীতে কষ্ট করেছেন, অন্যের ঘরে গিয়ে আসলে ৫-৬ মাস এই সময়টুকু তাদেরকে থাকতে হয়েছে। তো সব মিলিয়ে আসলে তারা আজকে এই ঘর পাওয়ায় তারা অনেক খুশি। তবে তারা যেটি বলছিলেন যে তাদেরকে যদি ঋণ দেওয়া হয়, স্বল্প সুদে যদি ঋণের ব্যবস্থা করা হয় এবং তাদের বেশ কিছু আসবাবপত্র প্রয়োজন, সেই আসবাবপত্রগুলো যদি কোনো স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা সরকারের পক্ষ থেকে তাদেরকে দেওয়ার সুযোগ থাকে, তাহলে সেই ক্ষেত্রে তারা আরও বেশি উপকৃত হবেন। তো এখানকার জেলা প্রশাসন, ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসন এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন। তারা এই ঘর দেওয়ার পাশাপাশি তাদের আর কি প্রয়োজনীয়তা রয়েছে, কি চ্যালেঞ্জগুলো রয়েছে এখানে বন্যা ক্ষতিগ্রস্তদের, সেই বিষয়গুলো তারা একই সাথে দেখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৫ পরিবারকে নতুন ঘর উপহার দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হোসাইন জিয়াদ। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি।